হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজশাহী কোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ক্লাস 8 পাস যোগ্যতায়। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই গ্রুপ ডি পোস্টের পোস্টিং কোথায় হবে, সেই সঙ্গে তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়সসীমা কী হতে হবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ করবে এবং আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগর ইংলিশ ডিপার্টমেন্ট। এখানে বাঁদিকে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা মেনশন করা আছে, ডান দিকে ডেট দেওয়া আছে। এখানে তোমাদের বলা হচ্ছে গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে পার্ট টাইম বেসিস। এখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 5,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে পোস্টের নাম বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট কর্মবন্ধু পার্ট টাইম সুইপার। এখানে দুটি ভ্যাকান্সি আছে। প্লেস অফ পোস্টিং বলা হয়েছে, একটা ভ্যাকান্সি আছে কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট এবং আরেকটা আছে নবদ্বীপ তালুকা কোর্ট। এই দুই জায়গায় তোমাদের পোস্টিং হবে। এখানে বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সেই সঙ্গে নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, আর সেই সঙ্গে ফিজিক্যালি ফিট থাকতে হবে, আর ক্লাস 8 পাস করে থাকতে হবে। একই সঙ্গে বাংলা ভাষায় এবং সেই সঙ্গে ইংরাজি ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট। তোমাদের এখানে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আজকে 20 এপ্রিল 2026 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 এপ্রিল 2026 অফিস আওয়ারের মধ্যে তোমাদের ফর্ম জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় সাবমিট করতে হবে বলা হয়েছে নেজারাত ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজেস অফিস, MM ঘোষ স্ট্রিট, কৃষ্ণনগর নদিয়া। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইনে ফিজিক্যালে জমা করে আসতে হবে। একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। সেই সঙ্গে দেখো তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে যে তোমাদের এখানে 6 মে 6/5/2026 তারিখে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 50 পর্যন্ত এই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে 51 থেকে 100 নাম্বার প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে 7 মে এবং তারপরে বাকিদের ইন্টারভিউ নেওয়া হবে 8 মে 2026 তারিখে। এবং ইন্টারভিউয়ের স্থান এখানে বলা হয়েছে কনফারেন্স রুম অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগর। এখানে ফাইনাল রেজাল্টের ডেট বলা হয়েছে 14 মে 14/5/2026 তারিখে ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হবে। এখানে তোমাদের এই নোটিফিকেশানের সঙ্গেই অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটি ফিল আপ করে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে তোমরা এই ফর্মটা A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে। তারপরে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। এখানে তোমাদের অফিস ইউজের জায়গাটায় ফাঁকা রেখে দেবে, এটা কিছু করবে না। বাকি ফর্মটা ফিল আপ করবে, সিম্পল ফর্ম রয়েছে। এখানে একটা লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে কী কী দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এই 3টি ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। এই যে ঠিকানাটা বললাম, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে আসতে হবে অফলাইন, ঠিক আছে, আগামী 30 এপ্রিলের মধ্যে।